সরকার পরিবর্তনের প্রথম বছরেই রাজ্যে কর্মসংস্কৃতির পরিবেশ ফিরেছে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বিভিন্ন শিল্পগোষ্ঠীকে রাজ্যে বিনিয়োগের আমন্ত্রণও জানালেন মমতা। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরির কথা ঘোষণা করে একথা বলেন মুখ্যমন্ত্রী। যে কাজ ৩৫ বছরে করতে পারা যায়নি, এক বছরের মধ্যে টাকা নেই, পয়সা নেই, অনেক আমাদের সীমাবদ্ধতা আছে, হাজার হাজার কোটি টাকার ঋণ মাথার উপরে, সুদ দিতেই সব টাকা চলে যাচ্ছে তার বেশি। এই অবস্থায় দাঁড়িয়েও এক বছরের মধ্যে বলুন তো, যারা কাজ করতে ভালোবাসছেন না তারাও কিন্তু কাজ করছেন, কাজের ধারা পাল্টেছেন, কাজের গতিতে পরিবর্তন এনেছেন। আমি খুশি এই কারণে কর্মসংস্কৃতি বাংলায় একদিন পথ দেখাবে বলে আমি মনে করি এবং বাংলায় দেখাতে শুরু করেছে। একই সঙ্গে তার অভিযোগ, রাজ্যে কর্মসংস্কৃতিকে তলানিতে নিয়ে গিয়েছিল বাম সরকার। শুধু তাই নয়, 2010-11 সালে পূর্বতন বাম জমানায় রাজ্যে বহু কর্মদিবস নষ্ট হয়েছে শুধুমাত্র বন্ধ আর ধর্মঘটে। 2010-11 ভালো করে দেখুন, 2010-11 বাংলায় ধর্মঘট আর বন্ধ করতে গিয়ে কত ম্যান্ডেট নষ্ট হয়েছিল? চেম্বার অফ প্লিজ নোট করুন, 66 লাখ, 66 লক্ষ। আর 11-12-তে এখনো দুষ্টুমি একটু করছি, আমরা কিছু করছি না, ট্যাকেল করছি। তাতে কত রিডিউস করেছি জানেন? 66 লাখ, যেখানে 2010-11 ম্যান্ডেট লস হয়েছিল, 2011-12-তে আমরা দেখিয়ে দিয়েছি মাত্র 66,000। তবে বর্তমান সরকার যে কোনোভাবেই ধর্মঘটের সংস্কৃতিকে রাজ্যে আর বাড়তে দেবে না, সে কথাও এদিন একবার ফের স্পষ্ট করে দেন মমতা। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ধরনে এদিন রাজ্যে এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরির কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, যে কোনো ধরনের কাজে পারদর্শী ব্যক্তিরাই এই ব্যাংকে নাম নথিভুক্ত করতে পারবেন। একই সঙ্গে যারা কর্মী চাইছেন তারাও নাম নথিভুক্ত করতে পারবেন এই এমপ্লয়মেন্ট ব্যাংকে। কর্মপ্রার্থী ও নিয়োগকারীর মধ্যে সমন্বয় ঘটাবে রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংক। এইরকম অনেক কাজ আছে, আমার যদি ঘরের কল খারাপ হয়ে যায় কোথায় পাবো ঘুরে বেড়াতে হয়, কিন্তু সেটা যদি এমপ্লয়মেন্ট ব্যাংকে করা থাকে আমি ফোন করবো, আমি নিয়ে নেবো। ইন্ডাস্ট্রিয়ালিস্টে এখানে আমরা কিভাবে মেলাচ্ছি দেখুন, ভালো করে বুঝুন। আগে এক্সচেঞ্জ ছিল নাম লেখানো, চাকরি দেওয়ার পদ্ধতি ছিল না। এখন এই এমপ্লয়মেন্ট ব্যাংক আইটির মাধ্যমে যেটা করেছে সেটা যে এমপ্লয়ার অ্যান্ড দ্য এমপ্লয়ার তাদের মধ্যে একটা মিলিয়ে দিয়েছে, মেলবন্ধন করে দিয়েছে। মেলবন্ধনটা কি? এমনকি ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, চেম্বার অফ কমার্স, প্রাইভেট সেক্টরও, তারা যখন লোক নেবে তার কি প্রয়োজন তারা এই এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে নিয়ে নেবে। এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে রাজ্যের কর্মক্ষেত্রে নতুন দিগন্ত খুলে যাবে বলেও আশাবাদী মুখ্যমন্ত্রী। আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।